This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। রাজস্থান থেকে বেড়াতে আসা 3 মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। বড় খবর। রাজস্থান থেকে বেড়াতে আসা 3 মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, এমনকি মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, টোটোতে ওঠাতে ওড়না ধরে টানাটানি, প্রতিবাদ করলে দলবল নিয়ে মহিলাদের মারধর এবং পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠছে শুনুন। संडे मार्केट लगी थी, 1 तारीख की ट्रेन थी हमारी, हम मार्केटिंग करने के लिए गए थे। हम मार्केट से बाहर ही निकले, मेरी बहन का दुपट्टा खींच ले पीछे से। कौन ना एक लड़का था ऑटो वाला, पीछे से दुपट्टा खींच ले मेरी बहन का कि आओ बैठो। और जैसे मेरे दुलावे रोकने के लिए गया ना, उनके ऊपर हाथ छोड़ दिया, उन्होंने गाली गुप्तारी कर दी, पीछे से फाड़ दिया, शर्ट फाड़ दिया, हाथापाई कर दी उन लोगों ने। हम रोकने के लिए गए तो हमारे पीछे से हमारे कपड़े फाड़ दिए, पर्स में पैसे थे, पैसे भी निकाल लिए उन्होंने। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষ, এই ঘটনা কোথায় ঘটেছে, কখন ঘটেছে? দেখো, আজকে দুপুর বিকেল নাগাদ তারা তুলসীহাটা, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটাতে এই রাজস্থান থেকে 3 মহিলা এসেছেন। মূলত তাদের দিদি অসুস্থ, সেই অসুস্থতার খবর শুনেই তারা ছুটে আসেন এবং এসে সেখানে তাদের বাড়িতে দেখা করার পরে আজকে শনিবারের পরের দিন, মানে আজকে রবিবার দিন তারা সেই বাজার করতে বেরিয়েছিলেন। সেখানে কাছেই ওখানে গ্রাম্য হাট বসে একটা, সেখানে যাওয়ার পথেই টোটো চালকের কাছে যখন তারা যান, তখন সেই টোটো চালক তাদেরকে প্রথমে ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ। তাদের সঙ্গে কটূক্তি করা হয়, অশ্রাব্য ভাষায় কথা বলে এবং শুধু টোটো চালক নয়, তার সঙ্গী ছিল আরও বেশ কয়েকজন। এরপরে তারা সেই টোটোকে ছেড়ে, তাদের মধ্যে বচসা হয়, সেই টোটোকে ছেড়ে দিয়ে অন্য একটি টোটো ধরে তারা কিছুটা যেতে গেলেই পথ আটকায় আরও বেশ কয়েকজন এবং তার সঙ্গে সেই আগের টোটো চালকও ছিল এবং তাদের তারা পরিষ্কারভাবে তারা অভিযোগ করছেন তারা সকলেই চিহ্নিত তৃণমূল কর্মী এবং সেখানকার যিনি অঞ্চল সভাপতি আছেন তিনিও তাদের পক্ষেই কথা বলছেন এবং তারই অনুগামী বলে তারা প্রত্যেকেই পরিচিত এবং তারা নিজেরাও তাদের বাইট দেওয়ার সময় আমাদের বক্তব্য বা অভিযোগ জানানোর সময় এটা স্পষ্টভাবে বলছেন যে তারা প্রত্যেকেই পরিচিত তৃণমূল কর্মী। তারা এসে তাদেরকে শ্লীলতাহানি করে, তাদেরকে মারধর করে। এরপরে এই বিষয়টা থানায় জানানোর পর অনেক পরে তখন অঞ্চল সভাপতি সেই সমস্ত অভিযুক্ত যারা রয়েছে তাদেরই পক্ষে দাঁড়িয়ে পাল্টা এই অভিযোগ করা হয় যে সেই টোটো চালক বা অন্যদের নাকি সেই মহিলারা মেরেছে। যা প্রায় তুমিও ভাবছো যে এটা কি সম্ভব হতে পারে 3 জন মহিলা সেই সমস্ত টোটো চালক বা অত এক দল তৃণমূল কর্মীকে গিয়ে মারধর করবে প্রকাশ্য রাস্তায়, এটা কিভাবে হয়? সুব্রতোষ, বড় খবর এটা। সুব্রতোষ, এটা বড় খবর। অভিযুক্ত টোটো চালকের হয়ে সওয়াল অঞ্চল তৃণমূল সভাপতির। মহিলা বলে কি সব করতে পারবে, প্রশ্ন তুলেছেন। এই রাজ্যে কারো সুরক্ষা নেই, পাল্টা বিজেপি সাংসদ। প্যাসেঞ্জাররাই টোটো চালকের উপর চড়া হয়ে বেধড়ক মারধর করেছে এবং যারা অভিযোগ করছে সমস্ত মিথ্যা ঘটনা এবং সেখান থেকে স্থানীয় যারা লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু হসপিটালে এনে ভর্তি করেছে। এবার কেউ যদি অভিযোগ করে মহিলা বলে যে সব কিছু সম্ভব, তারা যা ইচ্ছা তাই বলবে, সেটা কখনোই না। আমরা থানায় অভিযোগ করেছি, হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবেন। আজমির শরীফ থেকে এসছেন, ওরা তো আমাদের পশ্চিমবাংলায় যখন এসেছেন কোনো মানুষ, তারা তো আমাদের আত্মীয়। তো তাদের এখানে জোর করে মারধর করা, টেনে হিচড়ে ওদের হচ্ছে যে ওই টোটোতে তোলার কি দরকার ছিল এবং তারপরে ওদের মারধর করা হয়, এটা কি কখনো এটা কোনো মানুষ করতে পারে? আর যেটা বলছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত ওরা হচ্ছে কর্মী বা ওরাই তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওরা যুক্ত আছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। এদিকে কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর তৃতীয়বার আরজিকর পরিদর্শনে মনোজ ভার্মা। এই নিয়ে 3 বার, মাত্র কয়েকদিন আগেই তিনি দায়িত্ব নিয়েছেন, তারই মধ্যে 3 বার। আজকে জরুরি বিভাগ ঘুরে দেখার পাশাপাশি সেমিনার রুমেও যান পুলিশ কমিশনার। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং সিআইএসএফ জওয়ানদের সঙ্গেও তিনি কথা বলেন।
হাসপাতালে যে ঘরগুলোতে 14ই আগস্ট ভাঙচুর চালানো হয় সেখানকার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশ কমিশনার হবার পর 3 বার এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন মনোজ ভার্মা এবং তিনি আজ প্রায় 1 ঘন্টারও বেশি এই হাসপাতালের বিভিন্ন অংশ খতিয়ে দেখলেন জরুরি বিভাগের বিভিন্ন অংশ, এমনকি সেমিনার কক্ষের আশপাশের অংশ তিনি খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, গত 14ই আগস্ট যেখানে ভাঙচুর করা হয়েছিল সেই জায়গা তিনি মূলত খতিয়ে দেখেছেন। একই সঙ্গে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, যারা বেসরকারি সংস্থার কর্মী, কলকাতা পুলিশের কর্মী, তাদের সঙ্গে কথা বলেন, এমনকি নিরাপত্তা রক্ষীদের পাঠ দিলেন যে কি কি করতে হবে নজরদারির জন্য। একই সঙ্গে তিনি একাডেমিক বিল্ডিং, প্রসূতি বিভাগ, জুবিলি বিল্ডিং, স্টোর বিল্ডিং, 6 নম্বর গেট এবং পার্কিং বিভাগে একই জায়গায় একাংশ এলাকায় তিনি খতিয়ে দেখলেন। মনোজ ভার্মার এদিন যেভাবে এলেন এবং সিআইএসএফ এবং অন্যান্য পুলিশ কর্মী, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বললেন, সবকিছু পরিস্থিতি স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। যেহেতু স্বাগত দত্ত মেডিকেল কলেজে ফের হামলার ঘটনা এবং তার জন্য কর্মবিরতি ঘোষণা করেছে জুনিয়র চিকিৎসকরা, সেই জায়গায় দাঁড়িয়ে মনোজ ভার্মা এদিন কিন্তু গোটা পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ শীর্ষ কর্তাদের সঙ্গেও এক প্রস্ত বৈঠক সেরে নিলেন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সরেজমিনে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যা বৈঠক, ফের কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বাড়ির তারে কখনো কারেন্ট লাগাবেন না, যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক, তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায়। আর যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে বলেছি একটা অ্যাড করতে, কখনো তাকে ছোবেন না। ছুলে যারা যারা ছোবে তারা সবাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাবে। সেক্ষেত্রে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে সেখানে আমরা ছোটবেলায় যেটা পড়েছি, আমি কারেক্ট নাও হতে পারি, আমার আইডিয়াতে বলছি যে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে বরঞ্চ যদি তাকে কোনো রকমভাবে ওটা ধরে ছাড়াতে পারা যায়, ওইটা ধরে ওকে ধরে নিল তাহলে কিন্তু হবে না। শুকনো কাঠটা যেন নিজের হাতেও থাকে, নিজেকে বাঁচাতে হবে। ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু ওদের কি কাপড় জামার দোকান ছিল, কসমেটিক্স অ্যান্ড কাপড় দোকান, আর যেহেতু এটা পুজোর সময় এভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে।